বন্ধুরা নমস্কার, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই ব্লগে আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি, আপনাদের দেখে মনে হতে পারে আমরা সমুদ্রের তলদেশে অবস্থান করছি, কিন্তু না। আমাদের মতন যে সকল ভীতু সমুদ্রের তলদেশে যাওয়ার সাহস নাই, তারা এই দৃশ্যটি কোথায় দেখবেন? এ ধরনের মাছ আমরা যেভাবে ডিসকভারি অথবা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে সমুদ্রের তলদেশের পরিবেশ দেখে থাকি, সাধারণত ঠিক সেই একই ধরনের পরিবেশ আপনারা দেখতে পাবেন যখন আপনারা কক্সবাজার রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে যাবেন। এটা সম্পূর্ণ একটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের তলদেশের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, এবং এখানে গেলে আপনারা দেখতে পাবেন যে সমুদ্রে বিভিন্ন ধরনের মাছ সহ অন্যান্য সামুদ্রিক প্রাণী বা সমুদ্রের এক কথায় যে তলদেশের পরিবেশ, সেটা কিভাবে তারা বসবাস করে এবং কিভাবে তারা জীবনযাপন করে, মূলত সেই স্বাদটি আপনারা দেখতে পাবেন। তো কক্সবাজার গেলে অবশ্যই এই জায়গাটিতে আপনারা ভ্রমণ করতে ভুলবেন না। আপনি যখন এই মৎস্য ওয়ার্ল্ডের ভিতর দিয়ে হেঁটে যাবেন, আপনার চারিদিকেই দেখবেন মনে হচ্ছে যে সমুদ্র আপনাকে ঘিরে আছে, অর্থাৎ সমুদ্রের নিচে আপনি কোনো কাঁচের ঘরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন এবং আপনার চারপাশে সমুদ্রের পানি এবং পানির মধ্যে অসংখ্য প্রজাতির মাছ, কচ্ছপ, ডলফিন। এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটার আমি নাম এই মুহূর্তে বলতে পারছি না। এটা সম্পূর্ণ মানুষ আকৃতির একটি মাছ, এর চোখ, নাক, মুখ, কান সবই রয়েছে, বিভিন্ন প্রজাতির মাছ। এখানে দর্শকরা সাধারণত সকাল 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত এই মৎস্য ওয়ার্ল্ডটা খোলা থাকে, এবং এর টিকিট মূল্য একটু বেশি। এর প্রত্যেকের টিকিট মূল্য 300 টাকা করে। দেখুন এই মৎস্যটা দেখুন, একবারে মানুষ আকৃতির মুখ, চোখ, নাক সবই রয়েছে। তো এটা তো সমুদ্রের তলদেশে আপনি ডুবুরি হয়ে যে ছাড়া দেখতে পাবেন না। তো আপনি একমাত্র বাংলাদেশে এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে যদি যান, তাহলে এই ধরনের পরিবেশ উপভোগ করতে পারবেন, যেটা আপনাকে একটি থ্রিলিং অনুভূতি দেবে। সত্যি অনেক মজার একটি পরিবেশ। কক্সবাজার যাবেন আর এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে আপনারা প্রবেশ করবেন না, তাহলে আমি মনে করব যে আপনারা একটা বড় কিছু মিস করে চলে আসছেন। কারণ যাদের সমুদ্রের তলদেশে যাওয়ার ক্ষমতা নেই, সাহস নেই, তারা এই জায়গাতে যেয়ে আপনারা সমুদ্রের তলদেশের পরিবেশ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারেন, দেখতে পারেন, এক কথায় সমুদ্রের তলদেশের স্বাদ নিতে পারেন। অত্যন্ত মজার একটি জায়গা। আমি বিস্তারিতভাবেই বর্ণনা করলাম। এটা কক্সবাজারে এক নামেই পরিচিত। কক্সবাজারে যে আপনারা শহরে ঢুকতেই দেখবেন যে শহরমুখে, অর্থাৎ বিচ থেকে শহরমুখে যেতেই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। অত্যন্ত আমি মনে করি যে ইনফরমেটিভ। আর আপনারা যদি সাগরের তথ্য কালেকশন করতে চান, এখানে বিভিন্ন প্রজাতির মাছের নাম দেওয়া আছে। তা আমি আপনাদের ভিডিওতে মাছের নামগুলো দেখাতে পারছি না, আর আমার এই মুহূর্তে সবগুলো মাছের নাম মনেও নেই। তো এক কথায় ডলফিন, হাঙর থেকে শুরু করে সমুদ্রের তলদেশে যে সমস্ত প্রাণী, মাছ, ইভেন কিছু কিছু জায়গাতে গাছ, অর্থাৎ সমুদ্রের তলদেশে যে একটা বাস্তুসংস্থানের পরিবেশ, এক কথায় বাস্তুসংস্থান, সেটা আপনারা কিন্তু এইখানে গেলে উপভোগ করতে পারবেন। দেখুন এই যে একটা প্রাণী দেখতে পাচ্ছেন, এটা অত্যন্ত সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে। আপনি এক ধরনের এখানে সমুদ্রের স্বাদ পেতে গেলে আপনাকে এখানে যেতে হবে। তো বন্ধুরা, ব্লগটি আমি শেষ করতে যাচ্ছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমি অবশ্যই অনুরোধ করব, আপনারা যারা কক্সবাজার যাবেন অবশ্যই একবার হলেও এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে ভ্রমণ করবেন। তো দেখা হবে পরের একটি ব্লগে। ধন্যবাদ।